খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে রাস্তায় নেমেছে মিরপুর মাজার রোড সংলগ্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসী। গাবতলী মাঠ নামে পরিচিত জায়গাটি মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে থাকলেও এলাকাবাসীর অভিযোগ বিগত সরকারের সময় রাজনৈতিক মদদে তা বেদখল হয়ে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে লাগাতার বিক্ষোভের ডাক হুঁশিয়ারি দেন এলাকাবাসী। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। এই কিশোরীরা আর কি বা করতে পারে? আগুন ঝরা কণ্ঠে ওরা বলছে তাদের মাঠটা ফিরিয়ে দিতে। যদিও স্লোগানে বিদ্যুৎ, তবে স্কুল শিক্ষার্থীদের আকুতি তাদের খেলার জায়গাটা যেন দখলমুক্ত করা হয়। এভাবে শিশু থেকে বৃদ্ধ সবাই এক কাতারে, বয়সের ভিন্নতা থাকলেও তাদের চাহিদা মিশেছে এক সুরে। এই মাঠে বড় বড় সালাউদ্দিন সাহেব খেলে গেছে, প্রতাপ খেলে গেছে, কাকন খেলে গেছে, অনেকেই মাঠে বড় বড় প্লেয়াররা খেলে গেছে। আমরা এই পুরোটা মাঠটা আমরা ফেরত চাই যে আমাদের মাঠটা ফেরত দেওয়া হোক। ব্রাদার্স ইউনিয়ন আমরা এদের সব খেলা দেখছি। তৎকালীন সময়ে গোলকিপার ছিল পিরিস শ্রীলঙ্কার, সেও এখানে খেলছে। তা আমরা আবার চাই আমাদের এখানে অনুষ্ঠানগুলো হোক। মাঠটি যদি আমাদের না হয় তাহলে সমাজের অনেক ছেলেমেয়ে আছে যারা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়বে। একটা মুক্তি চাই। আমাদের অনেক শিক্ষকরা আছে যে ছোট থেকে এখানে খেলছে, তো আমরা এই মাঠটা মুক্তি চাই। আমরা কিছু জানি না, আমরা শুধু মাঠ চাই। মাঠের অভাবে যেটা হয়ে যাচ্ছে, ছেলেপেলে অ্যাডিক্টেড হয়েছে, কিশোর গ্যাং তৈরি হইতেছে। কিন্তু আমাদের মাঠের এরকম জাতীয়ভাবে এটা ক্রাইসিস মাঠের। আর এখানে একটা বৈধ মাঠ আছে, সেটাকে আমরা সংরক্ষণ না করতে পারলে এটা খুবই খারাপ, সমাজের জন্য খারাপ। মামলার রায়ও আমাদের পক্ষে ছিল, কিন্তু তারা টাকা পয়সা দিয়ে এটাকে একতরফা রায় করার জন্য চেষ্টা করছে। সেই রায় সার্থক হয় নাই। এলাকাবাসী বলছে ১০৭ বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে ১.৭ একর আয়তনের এই মাঠটি ওয়াকফ করে যান। কিন্তু বিগত সরকারের সংসদ সদস্য আসলামের ছত্রছায়ায় তা বেদখল হয়ে যায়। প্রশাসন থেকে কোনো উদ্যোগ না আসে, আমরা এখানে এখনো যদি প্রশাসন থেকে কোনো সহযোগিতা না আসে, সরকার থেকে কোনো সহযোগিতা না আসে, তবে রাস্তা অবরোধ করতে কত সময়? তারপরেও যদি এর সমাধান না হয়, হাসিনা তো এমনিতে দিচ্ছিল না, সাধারণ ছাত্র জনতা চেপে পড়ে তা হাসিনা পলায়ন করেছিল। তাহলে এই মাঠে যে অবৈধভাবে বাণিজ্যকরণ করা হয়েছে, যে ঘর গড়ে তোলা হয়েছে, এই সাধারণ ছাত্র জনতা নিজ হাতে ভেঙে দিলে তখন তো বলবেন মব জাস্টিস। পুরো মাঠ খালি না করে আমরা ৩২ বুলডোজার এই ১০ নম্বর ওয়ার্ডে ঢুকিয়ে দেবো এবং এই মাথার থেকে মতো যে পর্যন্ত তাদের বেদখল জায়গা আছে পুরো জায়গাটা আমরা উচ্ছেদ করে দেবো। আর এটার দখলদার যারা, ওরা সবসময় মিথ্যা বিভ্রান্তি দিয়ে এই এলাকার জনগণের বলছে ওদের মাঠ এটা। আসলে কিছু না, মাঠটা অনলি ফর স্কুল, সিদ্ধান্ত স্কুলের। এটা দানকৃত সম্পত্তি, মাঠের ওকে 5.5 বিঘা। এটা সম্পূর্ণ আমাদের কাছে দলিল আছে, পর্চা সব কিছু আছে, মাঠের ডকুমেন্ট। ওনারা আজকাল ফ্যাসিবাদী ওই এতদিন ছিল, আজকে আল্লাহর তরফ থেকে স্কুলের ছেলে মেয়েরা সবাই চলে আসে। সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ক্ষমতাধরদের প্রভাবে তাদের মাঠ বেদখল হয়ে গেছে। এক সময় দেখা গেছে মাঠটা আমাদের পরিপূর্ণ দখলে নাই। এটা যখন আমরা জানতে পেরেছি, আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি। হাইকোর্ট মাঠ আমাদের এই বলে একটা রায় দিয়েছে 2016 সালে। এই অবস্থা চলমান আছে। ইন দি মিন টাইম আমরা কী করলাম, আমি জয়েন করার পরে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের যত পেপারস আছে সব পেপারসগুলো আমরা উদ্ধার করেছি। আমরা একজন আইনজীবী নিয়োগ দিয়েছি। আমরা প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা নিজেরাও সুসংগঠিত হচ্ছি যে কিভাবে মাঠটাকে পরিপূর্ণ আমাদের দখলে নিয়ে আসা যায়। মাঠটি ঢাকা ১৪ আসনের ১০ নম্বর ওয়ার্ডে কর্মসূচিতে সাধারণ মানুষদের সাথে রাজনৈতিক ব্যক্তিরাও একাত্মতা প্রকাশ করেন। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।